আমাদের প্রাচীন গ্রন্থ বেদ ও পুরাণ সৃষ্টি থেকে প্রলয় পর্যন্ত ব্রহ্মাণ্ডের ইতিহাস নিয়ে আলোচিত হয়েছে। এই রকম একটি বই যার নাম শুনলে মানুষ ভয় পেত। লোকে বলতো এই বই যেমন ঘরে রাখা উচিত নয়, তেমনি বইটি পড়াও উচিত নয়। এই বইটি পড়া যেত তখনই যখন কারোর মৃত্যু হতো। মৃত্যু এমনই একটা সত্য, যে সত্যকে অনেক কম মানুষই বুঝতে পারে। মৃত্যুর পর কি হয়, এটা সবার কাছে সবচেয়ে চর্চিত এবং জটিল প্রশ্ন। আমরা আমাদের শরীরকে ভালো এক্সারসাইজ এবং ফলমূল সবজি খেয়ে বাড়াতে পারি ঠিকই, কিন্তু অমর হতে পারি না। একবিংশ শতাব্দীতেও অত্যাধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও কোনো না কোনো সময় আমাদের মরতেই হবে। যার প্রাণ আছে তাকে মরতেই হবে। একজন জাপানিজ রাইটার হারুকি মুরাকামি লিখেছিলেন, ডেথ ইজ নট দ্য অপোজিট অফ লাইফ বাট এ পার্ট অফ ইট। এখন প্রশ্ন আমাদের থেকেই যায়, মৃত্যুর পর কি হয়? মৃত্যুর পর আমাদের শরীরটা কি হয়, আর আমাদের আত্মাই বা কোথায় যায়? পুরাণে বলা হয়েছে, জীবনে যারা ভালো কাজ করে থাকে তারা স্বর্গে স্থান পায়, আর যারা পাপ কাজ করে থাকে তারা নরকে স্থান পায়। কিন্তু এটা কি কেউ জানে মৃত্যুর পর কি হয়? এই প্রশ্নটা সবার কাছেই অজানা। এইসবের উত্তর জানতে গেলে আজ যে বইকে বেছে নেব তা হলো গরুড় পুরাণ। 18টা মহাপুরাণের মধ্যে একটি হলো গরুড় পুরাণ। এই গরুড় পুরাণে দুটো মেজর পার্ট আছে। প্রথম পার্টে রয়েছে ভগবান বিষ্ণুর ভক্তি রস, মেডিটেশন, যোগ শাস্ত্র ইত্যাদি বিষয়ে জ্ঞান, এবং এই পুরাণের দ্বিতীয় অধ্যায়ে উত্তর খণ্ডে আছে রাক্ষস, শয়তান, মৃত্যু ইত্যাদি বিষয়ে বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতা, বেদ, পুরাণ সমস্ত শাস্ত্রীয় গ্রন্থ থেকে আমরা সকলেই জানি, শরীরের মৃত্যু হলেও আত্মার কখনো মৃত্যু হয় না। আত্মাকে না তো ধ্বংস করা যায়, না তো সৃষ্টি। আত্মা হলো পরম সত্য এবং অবিনশ্বর। তাই কোনো ব্যক্তির মৃত্যু আসলে তার শরীরের মৃত্যু। গরুড় পুরাণে বলা হয়েছে, শরীরের মৃত্যু থেকে আত্মা যখন বের হয়, ব্যক্তিটি অদ্ভুত অনুভূতি করতে থাকে, যা খুব কষ্টদায়ক। গরুড় পুরাণে আছে, শরীর থেকে আত্মা যখন বের হয় কিছু সময় শান্ত ও অচেতন অবস্থায় বিরাজ করে। তারপর আত্মার এক এমন অনুভূত হয় যেটা কঠিন পরিশ্রম থেকে ক্লান্ত ব্যক্তি গভীর ঘুমের মধ্যে যেমন অনুভব করেন। কিছুক্ষণ পর আত্মা আবার সচেতন বা অ্যাক্টিভ হয়ে যায়। তারপর আশেপাশের প্রিয় মানুষদের সে ডাকতে থাকে, কথা বলারও চেষ্টা করে, কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পায় না। এর ফলে আত্মাটি খুব কষ্ট পায় এবং ছটফট করতে থাকে। আত্মার গলার স্বর অভৌতিক ধ্বনিতে আবর্তিত হয়, আর সাধারণ মানুষ শুধুমাত্র ভৌতিক জিনিসগুলোই অনুভব করতে পারে, তাই আত্মার ডাককে তারা শুনতে পায় না। যোগসূত্র অনুযায়ী যখন কোনো ব্যক্তির দেহ থেকে পঞ্চপ্রাণ বা পঞ্চবায়ু সম্পূর্ণরূপে বাইরে বেরিয়ে যায়, তখন সেই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা উচিত। গরুড় পুরাণে ভগবান বিষ্ণু বলেছেন, যমলোকে চিত্রগুপ্তের কাছে সব মানুষের কর্মের লিস্ট রয়েছে। সেখানে কে কতটা পাপ করেছে বা কতটা পুণ্য অর্জন করেছে সবকিছু ডিটেলসে লেখা রয়েছে। চিত্রগুপ্তের সভাতে সকল প্রাণীর কর্মের হিসাব অনুযায়ী পানিশমেন্ট দেওয়া হয়। কে কতটা শাস্তি পাবে বা যমরাজ তার ডিসাইড করবে। যমরাজের সবাই যাবার জন্য 4টি দরজা নির্মাণ করা হয়েছিল। যিনি ভালো কর্ম করেছেন তিনি ইস্ট বা পূর্ব দরজা দিয়ে প্রবেশ করার অধিকার পেতেন। এই রাস্তাটি অনেক সুন্দর, ফুলের বাগান দিয়ে অমৃত লোকের সন্ধানে সহজেই তারা যেতে পারত। যমলোকে পশ্চিম দিকের দরজাটাও ছিল অসাধারণ। রাস্তার চারপাশে সোনার ডেকোরেশন করা, প্রধানত সাধু ও সন্ন্যাসীরা এই রাস্তা দিয়ে যেতে পারত। যে মানুষ অপরকে দান ধ্যান করত, যার মৃত্যু কোনো তীর্থস্থানে হয়েছে, সেই ব্যক্তি উত্তর বা নর্থ গেট দিয়ে যাওয়ার অধিকার পেত। এই 3টি দরজা দিয়ে যমলোকে যাওয়ার জন্য কারোর কোনো ভয় ছিল না, কারণ এই 3টি দরজা দিয়ে কোনো না কোনো সুযোগ সুবিধা ছিল। ধর্মরাজের সঙ্গে দেখা করার পর তাদের পরবর্তী সফর নিশ্চিত হতো।
যে মানুষ পাপ কাজ করেছেন বা অন্য মানুষ বা প্রাণীকে দুঃখ দিয়েছেন, সেই সব পাপী মানুষ দক্ষিণ দরজা দিয়ে যমলোকে প্রবেশ করত। এই দরজাতে অপেক্ষা করত তার পাপ কর্মের ফল। তার সাথে দেখা হতো ধর্মরাজের অবতার যমরাজের সঙ্গে। যমরাজই তাদের পাপের সাজা দিয়ে থাকেন। গরুড় পুরাণে খারাপ যারা কাজ করবে, পাপ কর্মের সঙ্গে যারা লিপ্ত থাকবে, তাদের আলাদা আলাদা শাস্তির কথা উল্লেখ রয়েছে। এই ভয়ঙ্কর শাস্তির কথা শুনলে আপনি চমকে উঠবেন। তামি শ্যারাম অর্থাৎ শরীরে চাবুক মারা। যে ব্যক্তি অন্যের সম্পত্তি চুরি করে বা আত্মসাৎ করে, তাকে বীভৎস রূপে চাবুক মারা হয়। যমরাজ তার সেবককে নির্দেশ দেন ওই ব্যক্তিকে নরকে পাঠানোর জন্য। ওই নরকে নিয়ে গিয়ে লাগাতার চাবুক মারা হয়। চাবুক মারতে মারতে ওই ব্যক্তি যখন ক্লান্ত হয়ে পড়ে, তার শরীর থেকে রক্ত বেরোয়, ওই ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে। তখন আবার জ্ঞান ফেরার পরে সে একই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত পাপ কর্মের সাজা কমপ্লিট হয়। কুম্ভিপাকম অর্থাৎ গরম তেল গায়ে ঢেলে দেয়া। যেসব মানুষ তার লাভের জন্য অন্য ব্যক্তিকে চরম সংকটে ফেলত, সেই সব ব্যক্তির গায়ে গরম তেল ঢালা হতো। রৌরাভম, যে সকল ব্যক্তি ছল ও কপটের দ্বারা অন্য ব্যক্তিকে অসুবিধায় ফেলে তাচ্ছিল্য করে, তাদের রৌরাভম নরকে পাঠানো হতো। জ্বলন্ত কয়লাতে ওই ব্যক্তিকে ফেলে দেওয়া হতো। যন্ত্রণায় সে চিৎকার করত। যতক্ষণ না তার পাপ খণ্ডাচ্ছে ততক্ষণ সে এই সাজা বহাল থাকত। প্রাণরধম, শরীর টুকরো টুকরো করা হতো। যে সকল ব্যক্তিরা অন্য কোনো পশু পাখিকে শিকার করে খেত, তাদের এই শাস্তি কপালে জুটত। এই শাস্তি খুবই যন্ত্রণাদায়ক, যেগুলো কল্পনারও বাইরে। টাপটা মূর্তি অর্থাৎ জ্যান্ত জ্বালিয়ে দেওয়া। যে ব্যক্তি আনন্যাচারাল সেক্সের সঙ্গে যুক্ত থাকত, ওই ব্যক্তিকে হাত পা বেঁধে উত্তপ্ত জ্বলন্ত চুল্লির মধ্যে ফেলে দেওয়া হতো। ওই ব্যক্তির মুখ পুড়ে বীভৎস রূপ ধারণ করত। গরুড় পুরাণে আরো বলা হয়েছে, যখন আত্মা শরীর থেকে বেরিয়ে যেতে শুরু করে, তখন ইহলোক ও পরলোক সবই সে দেখতে পায়। যখন তার প্রাণ বেরিয়ে যায়, সে প্রাণ বেরোনোর যন্ত্রণাটা প্রায় 40,000 কাঁকড়া বিছে কামড়ানোর সমান। যমদূত যখন সশরীরে উপস্থিত হয়, তখন ওই ব্যক্তিকে নিয়ে যাওয়ার পালা। বলা হয় যে, যেসব মানুষ ভালো কাজকর্ম করেন, যারা দান ধ্যান করেন, মানুষ পশু পাখির সেবা করেন, তাদের যাত্রা অনেক সহজ হয়। কিন্তু পাপী মানুষরা যারা খুব যন্ত্রণা ও পীড়াদায়ক, তাদের রাস্তাটা অনেক ভয়ানক হয়। তাদের বিশ্রামও দেওয়া হয় না। তাদের আত্মা যন্ত্রণায় চিৎকার করতে থাকে। যমদূত তাদের প্রতি সহানুভূতি দেখায় না। এইভাবে আত্মাকে যমালয়ে নিয়ে যাওয়া হয়, যা পেইনফুল এবং খুবই যন্ত্রণাদায়ক। গরুড় পুরাণে ভগবান বিষ্ণু বলেন, আমরা যেমনভাবে জামা পাল্টাই, ঠিক তেমনি ভাবে আত্মা এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করে। ভগবত গীতাতেও বলা হয়েছে, শ্রেষ্ঠ জন্ম হলো মানুষ জন্ম। অনেক ভালো কর্মের পরও মানুষ জীবন লাভ করা যায়। গরুড় পুরাণের চ্যাপ্টার 4-এ ভগবান বিষ্ণু গরুড়দেবকে বলেন, একটা জীব তার 84 লক্ষ যোনি ভ্রমণ করে তবেই মানুষ জন্ম লাভ করে। তাহলে মানুষ জন্ম কতটা শ্রেষ্ঠ, তাই এই 84 লক্ষ ভ্রমণের পরে যখন সে জন্ম লাভ করে, তখনই বোঝা যায় সে এই জন্ম লাভে কখনো কুকুর, কখনো গরু, কখনো পোকামাকড় ইত্যাদি হয়ে তারপর মানুষ জন্ম পেয়েছে। গরুড় পুরাণে মানুষ তার জীবনকে কিভাবে পরিচালনা করবে সমস্তই বর্ণনা পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া হয়েছে। মৃত্যুর পর তার সমস্ত পাপ পুণ্যের হিসেবও করে রাখা হয়। সুতরাং আমাদের সকলকে সমস্ত ভালো কর্মের মধ্যে দিয়ে চলতে হবে। এই ভিডিওটি যদি ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।